আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনেছেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি। বরিশালে তিনি তার নানার বাসা থেকে আজকে রাতে গ্রেপ্তার হয়। এ সময় তার স্ত্রীও তার সঙ্গে ছিলেন, তাকে আহাজারি করতে দেখা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তৌহিদ আফ্রিদিকে যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এই একই মামলায় গত সপ্তাহে তার বাবা নাসিরউদ্দিন সাথীকেও এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আপনারা জানেন যে গত জুলাই আগস্টে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের সময় তৌহিদ আফ্রিদির বিভিন্ন ব্লগ নিয়ে, বিভিন্ন ধরনের প্রচারণা নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক রয়েছে এবং তৌহিদ আফ্রিদি সেই সময় অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদেরকে টাকা দিয়ে কন্টেন্ট তৈরি করার জন্য প্রস্তাব দিয়েছিল বলে এই ধরনের কথা কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যেই প্রচার রয়েছে। এই তৌহিদ আফ্রিদি এছাড়াও এর আগেও তিনি বিতর্কিত বেশ কিছু কর্মকাণ্ড বা কন্টেন্ট তৈরি করেছেন, যেগুলো নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। তবে তৌহিদ আফ্রিদিকে যে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেটি নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন যে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার না দেখিয়ে অন্য যে অপরাধ বা যে ধরনের অন্য আরো অনেক কিছুই তার বিরুদ্ধে বিতর্কিত রয়েছে, সেগুলোতে তাকে মামলা দিয়ে সেই বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ আনলে সেটি যথাযথ হতো। এখানে তৌহিদ আফ্রিদিকে যে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, সেই মামলাটিতে তার বাবাকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। আপনারা জানেন যে তৌহিদ আফ্রিদি আন্দোলনের সময় যে বিতর্কিত ভূমিকা নিয়েছিল, সেটি ইতিমধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর তাদের কন্টেন্টে আকার ইঙ্গিতে বলেছেন এবং তৌহিদ আফ্রিদির সঙ্গে তৎকালীন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যিনি প্রধান ছিলেন হারুনুর রশিদের সম্পর্ক ছিলেন, তার রুমে গিয়ে ব্লগ তৈরি করা, এ নিয়েও ট্রোলের শিকার হয়েছিলেন তৌহিদ আফ্রিদি। তবে তৌহিদ আফ্রিদি তার বাবা নাসিরউদ্দিন সাথী গ্রেপ্তার হওয়ার পরে আত্মগোপনে ছিলেন এবং তিনি ঢাকাতে ছিলেন না, তিনি বরিশালে ছিলেন তার নানার বাসায়। তিনি গ্রেপ্তারের পর জানিয়েছেন যে তিনি নানার বাসায় গিয়েছিলেন নানার কবর জিয়ারতের জন্য, যেহেতু তার বাবা একটি বিপদগ্রস্ত গ্রেপ্তার হয়েছেন, সেজন্য তিনি সেখানে গিয়েছেন এবং কি তিনি এও বলেছেন যে তার স্ত্রী 6 মাসের অন্তঃসত্ত্বা। তিনি পুলিশকে বলেছিলেন বারবার যে তার সঙ্গে যেন স্বাভাবিক আচরণ করা হয় এবং তিনি আছেন, পুলিশের সঙ্গেই যাবেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে রোববার রাতে তাকে গ্রেপ্তারের পরেই বরিশাল থেকে তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে, হয়তো আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে। তখন আসলে জানা যাবে যে তাকে পুলিশ রিমান্ড চাচ্ছে নাকি কারাগারে পাঠানো হচ্ছে। এই যে গ্রেপ্তার, এই তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার নিয়ে ইতিমধ্যে আমরা দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের কথা হচ্ছে, অনেকেই ট্রোল করছেন এবং অনেকেই বলছেন যে তৌহিদ আফ্রিদি তার কর্মের ফল পাচ্ছেন এবং তিনি যে আন্দোলনের সময় বিতর্কিত ভূমিকা রেখেছিলেন সেটিরও অনেকে বিচারের দাবি জানিয়েছেন। তো আসলে আগামীকালকের আদালতে হাজির করলে আসলে জানা যাবে যে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয় নাকি পুলিশ তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন, সেটি আগামীকালকের দুপুর নাগাদ জানা যাবে। আজকের এ পর্যন্ত, সবাই ভালো থাকুন।